হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কম্পেয়ার করবো রিয়েলমি 14 প্রো প্লাসের ক্যামেরার সাথে আইফোন 12 এর ক্যামেরা। তো চলো গাইস, ভিডিওটা স্টার্ট করি। এর ডিটেলসটা খুব সুন্দর এসছে, দেখতে পাচ্ছ ফাটছে না অত সহজে। বাট এটা যদি আমি জুম করি আইফোনটা, তো দেখতে পাচ্ছ অনেকটা ফেটে যাচ্ছে ছবি। বাট দুটো ফোনের ক্যামেরাই খুব ভালো। আর আমি ভিউজের এম রাখছি হচ্ছে 20K। আর যদি 20K হয় তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। তো গাইস, এই দুটো ফোনের ডিজাইনই খুব প্রিমিয়াম। তো তোমাদেরকে এই ফোনের দুটো ডিজাইনটা এক এক করে বলে দিচ্ছি। তো ফার্স্ট আমি রিয়েলমির ফোনটা দিয়ে শুরু করছি। তো গাইস, এটা হচ্ছে রিয়েলমি 14 প্রো প্লাস। তো দেখতে পাচ্ছ ডিজাইনটা কতটা সুন্দর, আর ক্যামেরা বাম্পটা দেখো অনেকটা বড় আর একটা অনেকটা হিউজ। তো এই ফোনটা পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড। পুরো এই ফ্রেমটা দেখতে পাচ্ছ পুরোটাই প্লাস্টিক বা পলিকার্বনেট দিয়ে তৈরি। আর ব্যাক সাইডটা হচ্ছে লেদার। তো লেদারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর ফোনটার ডিসপ্লের কথা বলি, একটা কোয়াড কার্ভ ডিসপ্লে, এটা অ্যামোলেড ডিসপ্লে। আর এর ব্রাইটনেসও খুব সুন্দর, তোমাদেরকে একবার ব্রাইটনেসটা দেখিয়ে দিই। তো ব্রাইটনেসটা দেখো, মিনিমাম তোমাদের সানলাইটে ইউজ করতে কোনো অসুবিধা হবে না। তো চারিদিক দিয়ে দেখো ভিজিবল আছে। তো এর ব্রাইটনেসটাও খুব সুন্দর। তো গাইজ, এটা হচ্ছে আইফোন 12। তো দেখতে পাচ্ছ কতটা প্রিমিয়াম ডিজাইন ফোনটার। আইফোনের মানে অ্যাপেলের যেসব ফোনগুলো আছে সব কটা ডিজাইনই খুব প্রিমিয়াম। ব্যাক সাইডে এই লোগোটা দেখো, লোগোটা কতটা সুন্দর লাগছে। আর ক্যামেরা বাম্প অতটা নেই, খুবই কম আছে ক্যামেরা বাম্প। আর এটা পুরোটাই হচ্ছে মেটাল বিল্ড। এই সাইডটা দেখতে হচ্ছে মেটালিক ফ্রেম এটা। আর ব্যাক সাইডটা হচ্ছে গ্লাস আছে। তো এই হচ্ছে ফোনের ডিজাইন। আর ফ্রন্টে একটা অ্যামোলেড ডিসপ্লে আছে, কিন্তু ডিসপ্লেটা ছোট দেখতে পাচ্ছ। এর ব্রাইটনেসটা দেখো। তো মিনিমাম তোমরা ডে লাইটে ইউজ করতে পারবে, কোনো অসুবিধা হবে না এই ফোনটা। এবার এই দুটো ফোনের ক্যামেরা ডিটেলসে আসি। তো ফার্স্ট আমি রিয়েলমি দিয়ে বলছি। তোমরা ব্যাক সাইডে টোটাল 3টে ক্যামেরা দেখতে পেয়ে যাবে। আর এতে পেরিস্কোপিক লেন্স আছে, এটা দেখো একটা পেরিস্কোপিক লেন্স, এতে খুব ভালো ভালো ফটো আসে। তো পেরিস্কোপিক লেন্সটা হচ্ছে 50 মেগাপিক্সেল। আর এটা হচ্ছে প্রাইমারি লেন্স, যেটা প্রাইমারি লেন্সটা হচ্ছে তোমার 50 মেগাপিক্সেল। আর একটা 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। তো এটা টোটালটাই হচ্ছে সোনির সেন্সার। আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল। তো এতেও সোনির সেন্সার আছে। তো এই হচ্ছে ক্যামেরা স্পেসিফিকেশন রিয়েলমি 14 প্রো প্লাসের। তো এবার আইফোন 12 এর কথা বলি। আইফোন 12 এর তোমরা টোটাল দুটো ক্যামেরা পাবে। তো ব্যাক সাইডে একটা আছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটা হচ্ছে প্রাইমারি লেন্স। তো প্রাইমারি লেন্সটা হচ্ছে 12 মেগাপিক্সেল আর ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা হচ্ছে 12 মেগাপিক্সেলের। আর ফ্রন্ট ক্যামেরার কথা বলি, তো ফ্রন্ট ক্যামেরা হচ্ছে তোমাদের 12 মেগাপিক্সেল। সবকটাই 12 মেগাপিক্সেলের, আর এখানে একটা ফ্ল্যাশ আছে। তো গাইস, চলো এবার ফটো শুট হবে। তো আজকে আমাদের মডেল পায়েল দাস আছে। তো অনেকদিন বাদে কদম ফুলটা দেখো এক্ষুনি এখান দিয়ে পাড়া হয়েছে। তো চলো গাইস, ফটো তুলি। ফার্স্ট আমরা নর্মাল ক্যামেরায় ছবি তুলবো। তো নর্মাল ক্যামেরার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। এটা হচ্ছে 12 মেগাপিক্সেল আর এটা হচ্ছে 50 মেগাপিক্সেল। তো দেখা যাক কেমন আউটপুট দেয়, আর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও কেমন তোমাদের ফটো ওঠে সেটাও দেখাবো। তো চলো যাও। তো একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা এখানে 0.5x আর 1x এর ছবি তুলতে পারবে আইফোনে। আর তোমাদের রিয়েলমি 14 প্রো প্লাস তোমরা 0.6 থেকে 1x 2x 3x 6x পর্যন্ত তুলতে পারবে। তো আমরা বেশি এতে যাবো না, তো আমরা 1x আর 0.5x এই ছবি তুলবো। তো চলো, দাঁড়াও। হুম, সেম সেম পোজেই দাঁড়া। হুম হুম। গাইজ, আমাদের ছবি তোলা কমপ্লিট। তো এবার তোমাদেরকে আউটপুটটা দেখায়। তো দেখতে পাচ্ছ দুটো ফটোর আউটপুট। বাট আইফোনের ফটোগুলো একটু ইয়েলো ভাব বেশি দেখতে পারবে, যে এটা ন্যাচারাল কালার নিয়ে আসার চেষ্টা করে। আর এটা দেখো একটু হোয়াইট হোয়াইট বেশি লাগছে, বাট এর ডিটেলসটা খুব সুন্দর এসছে। দেখতে পাচ্ছ ফাটছে না অত সহজে। বাট এটা যদি আমি জুম করি আইফোনটা, তো দেখতে পাচ্ছ অনেকটা ফেটে যাচ্ছে ছবি। বাট দুটো ফোনের ক্যামেরাই খুব ভালো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের ডিফারেন্স ফটো দুটোর মধ্যে। তো গাইজ, এবার তুলবো পোর্ট্রেট। বাট পোর্ট্রেট ক্যামেরার মধ্যে ডিফারেন্স অনেকটাই পাওয়া যাবে। এখানে একটা ডেডিকেটেড সেন্সার দেওয়া আছে, যেটা হচ্ছে পেরিস্কোপিক লেন্স। তাতে পোর্ট্রেট খুব সুন্দর আসে, তার জন্য একে পোর্ট্রেট কিং বলা হয়। এতে নর্মাল সেন্সারে পোর্ট্রেট ওঠে, শুধু প্রসেসিং এর বা মাধ্যমে এই ফটোটাকে ভালো করা হয়। তো চলো দেখা যাক কেমন পোর্ট্রেট আসে। তো এখানে তোমরা নর্মালি পোর্ট্রেট তুলতে পারবে, বাট এখানে তোমরা 1x 2x অ্যান্ড 3x এ পোর্ট্রেট তুলবে। তো আমি এখানে নর্মাল তুলছি আর এখানে 3x এ পোর্ট্রেট তুলছি। তো চলো দাঁড়াও ওখানে। তো ফার্স্ট এই ছবিটা তুলি। রেডি? দাঁড়াও।
এই দেখো পোর্ট্রেট শটগুলো দেখতে পাচ্ছ কতটা ডিফারেন্স, এর এজ ডিটেকশনগুলো দেখো, কোয়ালিটি দেখো ফটোটার, রিয়েলমি 14 Pro প্লাসের ফোনের কোয়ালিটি দেখো, চারিদিকটা খুব এজগুলো খুব ভালো সুন্দর ব্লার করেছে। বাট এখানে একটু প্রসেসিংয়ের অসুবিধা হয়েছে, দেখতে পাচ্ছ যে এখানে কিছু কিছু চুল ব্লার করে ফেলেছে, এই সাইডটাও ব্লার করে ফেলেছে, মানে এজ ডিটেক্ট করতে পারিনি ঠিক মতো। তো গাইস এবার চলো ফ্রন্ট ক্যামেরার কিছু সেলফি তুলি। আর সেলফি দুটোর মধ্যে হচ্ছে মেগাপিক্সেলের অনেকটা ডিফারেন্স আছে, যেরকম আইফোনে আছে 12 মেগাপিক্সেল আর রিয়েলমি 14 Pro প্লাসে আছে তোমার 32 মেগাপিক্সেল। তো চলো দেখি কেমন সেলফি আসে। আর পোর্ট্রেট সেলফিগুলো আমি একসাথে অ্যাটাচ করে দিচ্ছি, তো তোমরা দেখলে বুঝতে পারবে কোয়ালিটিটা কেমন। আর এখন একটু সানলাইটটা কমে গেছে, তো লো লাইট কন্ডিশনে কেমন ফ্রন্ট ক্যামেরায় ফটো আসে সেগুলোও তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো কিছু সেলফি তুলি। আসি ভিডিওগ্রাফিতে। তো ভিডিওগ্রাফির কথা বলি, তো আইফোন 12-এর কথা বলছি। তো আইফোন 12-এর ফ্রন্ট ক্যামেরাও তোমরা 4K 60 FPS এ তুলতে পারবে ভিডিও, আর রিয়ার ক্যামেরা দিয়েও 4K 60 FPS এ তুলতে পারবে। তো রিয়েলমি 14 Pro প্লাসের ক্যামেরার কথা বলি, তো তোমরা রিয়ার ক্যামেরা দিয়ে 4K 30 FPS তুলতে পারবে, আর ফ্রন্ট ক্যামেরা 4K 30 FPS তুলতে পারবে। বাট এতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে তোমরা বোকে ভিডিও বা সিনেম্যাটিক ভিডিও তুলতে পারবে, কিন্তু আইফোন 12-এর সেই সিনেম্যাটিক ভিডিওর কোনো অপশন নেই। তো তোমাদেরকে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি পরপর। তো গাইস এটা হচ্ছে আইফোন 12-এর ফ্রন্ট ক্যামেরা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কোয়ালিটি, এই দিয়ে তোমরা ব্লগিং করতে পারবে, আমি এতেই ভিডিও বানাই। তো হচ্ছে এটা ফ্রন্ট ক্যামেরা। চলো এবার রিয়ার ক্যামেরায় আসি। তো গাইস এটা হচ্ছে রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামেরা হচ্ছে 0.5x এ, দেখতে পাচ্ছ ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে কত সুন্দর ভিডিও আসছে আর কতটা এরিয়া আসছে। আর তোমরা এতে ওয়াইড অ্যাঙ্গেলের অপশান পেয়ে যাবে, যেটা তোমরা রিয়েলমির ফোনে পাবে না। তো এই হচ্ছে রিয়ার ক্যামেরা। তো এবার চলো আমি 1x এ শিফট করে দেখাই, আর 1x এ কোয়ালিটিটা একটু ভালো আসবে। তো চলো তোমাদেরকে 1x এর শ্যুটটা দেখাই। এটা হচ্ছে 1x 4K 60 FPS। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কোয়ালিটি, তোমরা এতে খুব ভালো সুন্দর কোয়ালিটির ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি করতে পারবে। বাট হ্যাঁ, বোকে ভিডিওটা নেই এই ফোনে, শুধু ওইটা থাকলে খুব ভালো হতো, শুধু বোকে ভিডিওটাই কম আছে এতে, নাহলে ফোনটা খুব সুন্দর ফোন। তো গাইস এটা হচ্ছে রিয়েলমি 14 Pro প্লাসের ফ্রন্ট ক্যামেরা 4K 30 FPS। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি কেমন আসছে, ভালো। একটু আকাশটা কেমন দেখি। এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি, ভালো সুন্দর কোয়ালিটি, নট ব্যাড, তাই না? তো গাইস এটা হচ্ছে রিয়েলমি 14 Pro প্লাসের রিয়ার ক্যামেরা 4K 30 FPS। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি কেমন পাবে। তো এই হচ্ছে কোয়ালিটি, আকাশটা কেমন দেখায় দেখি। তো এই হচ্ছে আকাশ, দেখতে পাচ্ছ ভালোই হোয়াইট ব্যালেন্স অ্যাডজাস্ট করছে, ইমপ্রেসিভ। ক্যামেরার কোয়ালিটি খুব ভালো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কোয়ালিটি তোমরা পাবে। সিনেম্যাটিক ভিডিও তোমরা রিয়েলমির ক্যামেরা দিয়ে সিনেম্যাটিক শট তুলতে পারবে। তো এরকম দেখো চারিদিকটা কি সুন্দর ব্লার এসছে, ভালোই এজ ডিটেকশনগুলো ভালোই করছে না? হ্যাঁ ভালোই আসছে। সো গাইস এই ছিল আমাদের দুটো ফোনের ক্যামেরা কম্পেয়ার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমি ভিউজের এম রাখছি হচ্ছে 20K, আর যদি 20K হয় তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। তো চলো গাইস, টাটা, বাই বাই।